পানিতে ভাসছে গাছের গুঁড়ি, পাহাড়ের ঝিরিপথের মাঝে শ্রমিক দিয়ে তা তুলে নিচ্ছেন ব্যবসায়ীরা। গত 18 জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্লুইস গেট এলাকায় ভেসে আসে বিপুল পরিমাণ গাছের গুঁড়ি। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জব্দ করে 49টি গাছ। বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে প্রতি বছরই বর্ষা মৌসুমে একই কৌশলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশে এলাকা থেকে অবৈধভাবে গাছ কেটে একই রুট দিয়ে পাচার করে একটি সংঘবদ্ধ চক্র। গাছ কেটে ঝিরির পানিতে ভাসিয়ে পার করা হয় বিশ্ববিদ্যালয়ের স্লুইস গেট। গত সপ্তাহে আটক করা হয় এমন একটি চালান। তবে জব্দ হওয়া গাছ মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী নিজের বলে দাবি করলেও দেখাতে পারেননি বন বিভাগের ছাড়পত্র ও বিশ্ববিদ্যালয়ের পথ ব্যবহারের বৈধ কাগজপত্র। আমি টাকা দিয়ে গাছ কিনছি মালিকানা জায়গা থেকে এই গাছগুলো কাটার জন্য। এখন আমি তো জানি না যে এটা নতুনের জন্য ছাড়পত্র কিভাবে দিতে হয়, এটা আমি জানি না, নাহলে অবশ্যই এটা আমি নিতাম। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমরা তাদের কাছ থেকে কোনো কিছুই পাইনি, কোনো বন বিভাগের ছাড়পত্র পাই নাই, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো অনুমতিপত্র নেই। এবং যদি বন বিভাগের ছাড়পত্র পাওয়ার পরেও যদি আমাদের অভ্যন্তরীণ পথ ব্যবহার করে নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অনুমতির প্রয়োজন, কিন্তু সেই অনুমতিটাও তারা আমাদের কাছ থেকে নেয়নি। যে গাছগুলো আসলেই কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে কেনা হয়েছে না বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাইরে, আমরা একটা টিম আমরা সেখানে পাঠায়ে দেখা গেল যে কিছু গাছ হয়তো তারা বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে কেটেছে আর কিছু গাছ বিশ্ববিদ্যালয় থেকে কেটেছে। আমরা এই বিষয়গুলো আরো ফার্দার তদন্ত করবার জন্য আমরা তদন্ত কমিটি গঠন করে আমরা সমস্যাটার মূলে যেতে চাই। তদন্ত করে চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন বিভাগও। আমরা এটা তদন্ত করে কাঠগুলোর উৎস খুঁজে বের করব এবং এইখানে যদি কোনো অবৈধ কোনো কার্যকলাপ হয়ে থাকে বন আইনের পরিপন্থী, সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় এলাকার বনভূমি সংরক্ষণে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম।